বাংলাদেশের প্রাচীন ইতিহাস আর অপার সৌন্দর্যের মিলনস্থল কুমিল্লা। আর এই কুমিল্লার বুকে লুকিয়ে আছে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার এক বিস্ময়কর স্থান কোটবাড়ি। প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক নিদর্শন আর সংস্কৃতির এক অপূর্ব মেলবন্ধন। আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি এক অনন্য যাত্রায়, কোটবাড়ির রহস্য, ইতিহাস আর সৌন্দর্য আবিষ্কারে। চলুন হারিয়ে যাই ইতিহাসের পাতায় আর ছুঁয়ে দেখি এক অদ্ভুত প্রাচীনতার গল্প। শুরুতে আমরা নাস্তা করার জন্য ফজর বাজার বিশ্ব রোড হোটেল নূরজাহানে ঢুকি। নাস্তার পর্ব শেষ করে আমরা যারা বাইকে তেল নাই, তেল ভরার জন্য আমরা ডায়মন্ড ফিলিং স্টেশন, যেটা ফজর বাজার বিশ্ব রোডের সাথেই আছে, এটাতে গেলাম। ওইখানে সবাই যাদের তেল প্রয়োজন করে আমরা বিশ্ব রোড হয়ে কোটবাড়ি যে রোড, এই কোটবাড়ি রোডের দিকে ঢুকলাম। কোটবাড়ি যে প্রথমে আমরা বাট পেরোয়ে দেখালাম মুরা, এখানে আমরা প্রথম ভিজিট করব। আসসালামু আলাইকুম। আমরা আছি ইটাখোলা মুড়ার মূলত 700 থেকে 1200 খ্রিস্টাব্দের মধ্যে পাল বংশ বৌদ্ধ ধর্মীয় একটি মন্দির স্থাপন করেন, যেটাকে আমরা বৌদ্ধ বিহার বলতে পারি। সেই বিহারটি এইখানে আজ থেকে আরও আমার মনে হয় 800 থেকে 800 বছর আগে এটা বানানো হয়। এবং এইখানে আমাদের যখন লাস্ট বাংলাদেশে আমরা পাই, তখন এটার মধ্যে প্রচুর পরিমাণে স্বর্ণালঙ্কার এবং একটি বৌদ্ধ মঠ পাওয়া যায়, যেটা আমরা আপনাদেরকে এখন ঘুরে দেখাবো। এটি হচ্ছে রূপবান মুড়া। এটা কুমিল্লার ঐতিহ্যবাহী একটা স্থান। এটা হচ্ছে রহিম এবং রূপবানের ভালোবাসার একটা প্রতীক। এটা একটি হচ্ছে নিদর্শন। আমরা জানি যে কুমিল্লার ঐতিহ্যবাহী কয়েকটা নিদর্শনের মধ্যে এটি একটি অন্যতম। আরও অনেক বছর আগে এখানে খনন করার পর কিছু বৌদ্ধ মন্দির এবং কিছু স্বর্ণমুদ্রা পাওয়া গেছে, যেগুলা জাদুঘরে এখনো সংরক্ষিত আছে। রূপবান এবং রহিমের যে ভালোবাসার প্রতীক, এটা গড়ে উঠেছে। এটাকে দেখার জন্য পৃথিবীর বহু স্থান থেকে অনেক মানুষ এখানে আসে। এটা অবস্থান করছে কুমিল্লা জেলা থেকে 9 কিলোমিটার পশ্চিমে কোটবাড়ি কালীরবাজার রুটের রাস্তার হাতের বাম পাশে অবস্থিত। বাংলাদেশের সবচেয়ে বড় ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক যে সৌন্দর্য নিদর্শনগুলো আছে, তার মধ্যে কুমিল্লা শালবন বিহার হচ্ছে অন্যতম সুন্দর একটা জায়গা। পূর্বে এই স্থানটি কুমিল্লা শালবন রাজার বাড়ি নামে পরিচিত ছিল, কিন্তু খননের পর এই বৌদ্ধ বিহারটি 115 বৃক্ষ কক্ষ বিশিষ্ট একটি নকশা উন্মোচিত হয়েছে। এই কারণে এটিকে শালবন বিহার বলা হয়। এটির মধ্যভাগে একটি মন্দির এবং উত্তর পাশে প্রবেশ একটি তোরণ রয়েছে, যেটি এই শালবন বিহারের মূল আকর্ষণ। কুমিল্লা শহর থেকে 9 কিলোমিটার পশ্চিম দক্ষিণে শালবন বিহারটি অবস্থিত। তো এইখানে পার্কিং এর সুব্যবস্থা রয়েছে। আসলে ঘুরে দেখতে পারবেন, কুমিল্লার ঐতিহ্য দেখে যেতে পারবেন। বাংলাদেশের ঐতিহাসিক যে নিদর্শনগুলো রয়েছে, সৌন্দর্য নিদর্শনগুলো রয়েছে, তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য একটা নিদর্শন হচ্ছে কুমিল্লা শালবন বিহার। আমি ইয়ামা কুমিল্লা রাইটার্স ক্লাবের একজন সদস্য। আমি এখন বর্তমানে আছি কুমিল্লা শালবন বৌদ্ধ বিহার। এটি কুমিল্লা শহরের 9 কিলোমিটার পশ্চিমে অবস্থিত এবং এটি একটি প্রাচীনতম নিদর্শন এবং এটি 700 থেকে 1200 শতাব্দীর মাঝামাঝি সময় এটি নির্মিত করা হয় এবং এটি পাল এবং সেন বংশের যুগের মানুষেরা এটিকে তাদের ধর্মীয় কেন্দ্র হিসাবে ব্যবহার করতেন। এটি বাংলাদেশের প্রাচীনতম নিদর্শনগুলির মধ্যে একটি অন্যতম নিদর্শন এবং এখানে সুন্দর মনোরম পরিবেশ এবং সুন্দর পার্কিংয়ের ব্যবস্থা আছে। এমআরএস ক্লাব কুমিল্লা এখন বর্তমানে আছি কুমিল্লা বিশ্ববিদ্যালয় সদর দক্ষিণ উপজেলায়। যে প্রাচীনতম নিদর্শনগুলো আছে, সৌন্দর্য জায়গাগুলো আছে, এর মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় অন্যতম। আমরা প্রাচীনতম ঐতিহাসিক অনেকগুলো নিদর্শন ঘুরেছি। এখন আছি কুমিল্লা বিশ্ববিদ্যালয়। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভিতরটা, পারিপার্শ্বিক দিকগুলা অনেক সুন্দর। এক সময় আমিও এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। শালবন বিহার, বৌদ্ধ বিহার ঘুরতে আসেন তারা এই বিশ্ববিদ্যালয়টাও ভিজিট করে যেতে পারে। আসসালামু আলাইকুম। আমরা এমআরএস ক্লাব কুমিল্লা বর্তমানে আছি
কুমিল্লা ম্যাজিক প্যারাডাইস সদর দক্ষিণ উপজেলা এটি অবস্থিত। আমরা সদর দক্ষিণের উপজেলার প্রত্নতাত্ত্বিক ঐতিহাসিক যে প্রাচীনতম নিদর্শনগুলো আছে সবগুলা ঘোরার পরে এক্সপ্লোর করার পরে আমরা এখন আছি কুমিল্লা ম্যাজিক প্যারাডাইস। ম্যাজিক প্যারাডাইসটা হচ্ছে অন্যতম সুন্দর একটা পার্ক, এবং যখন প্রাচীনতম জায়গাগুলো ঘোরার পাশাপাশি যখন একটা পার্ক বা একটা বিনোদনের কেন্দ্র উপভোগ করতে চান তাহলে ম্যাজিক প্যারাডাইসটা হবে আপনার জন্য অন্যতম একটা আকর্ষণীয় জায়গা। তো আমরা এখানে পার্কিংয়ের সুন্দর ব্যবস্থা আছে, যারা দূর দূরান্ত থেকে আসবেন তারা এখানে সুন্দর পার্কিং করতে পারবেন, গাড়ি বা বাইক রেখে আপনারা ভিতরে প্রবেশ করতে পারবেন। এই ছিল কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক যে নিদর্শনগুলো আছে এই নিদর্শনগুলোর চিত্র। সদর দক্ষিণ উপজেলার যে সৌন্দর্য জায়গাগুলো আছে আপনারাও এসে ঘুরে যেতে পারেন, আপনাদেরও আশা করি ভালো লাগবে।